কিছুদিন আগে আমি টিস্যু পেপার দিয়ে গোলাপ বানিয়েছিলাম। যে গোলাপ বানানোর সময় আপনাদের সাথে বলেছিলাম যে আমি আরেকটা ডেকোরেশন পিসের মধ্যে লাগাবো। তো আমার কাছে মনে হলো আমি একটা পেন হোল্ডার তৈরি করে ফেলি। আপনারা চাইলে এটাকে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারেন। ওয়েলকাম, বিসমিল্লা অথবা হোম সুইট হোম লিখে লিখে ডেকোরেশন পিস হিসেবে আপনি আপনার বাড়ির সামনে লাগাতে পারেন। আমি আমার পেন হোল্ডার বানানোর জন্য আমি এটা তৈরি করেছিলাম বলে আমি পেন হোল্ডারই বানাচ্ছি। তো প্রথমে আমি কার্ডবোর্ডটাকে ষড়ভুজ আকৃতিতে কেটে রেখেছি। কাটার পরে আমি তার উপরে টিস্যু পেপার দিয়ে আঠা দিয়ে টিস্যু পেপার দিয়ে লাগিয়ে আমি এটা শুকাতে দিব। শুকানোর পরে আমি প্রথমে সাদা রং দিয়ে নিয়েছি। যে কোনো কিছু রং করার পূর্বে সাদা রং দিয়ে যদি সাদা রং করে রাখেন, তার উপরে যদি কালারটা করেন তাহলে কালারটা সুন্দর বসে এবং সুন্দর হয়, কালারটা ভালো মতো বোঝা যায়। তো আমি হালকা পার্পল কালার দিয়েছি। তার উপরে আমি গোলাপি কালার দিয়ে শেড করব। শেড করার পর আমি এটা শুকাতে দেবো। আসলে নিজের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমি আমার অধিকাংশ শোপিস নিজে তৈরি করেছি। আমার ঘরে অনেক জায়গায় আছে, আমি নিজে তৈরি করে আমি ঘর সাজিয়েছি। কিনেও নিয়ে আসা যায়। বাজারে তৈরি জিনিস, একটা বাজারে তো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সেই জিনিসগুলো দিয়েও সাজাতে ভালো লাগে। আমার কাছে নিজের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। এতে আপনি আপনার মন মতো ডিজাইন তৈরি করতে পারেন এবং আপনার যে ক্রিয়েটিভিটি সেটাও আপনি প্রকাশ করতে পারেন। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে? আপনি একটা জিনিস তৈরি করলেন, সেটা দেখে যদি কেউ আপনাকে বলে যে খুব সুন্দর হয়েছে বা বলে যে কিপ ইট আপ, শুনতে কিন্তু ভালোই লাগে। তো এই কারণে আমি আমার পছন্দ মতো আমার ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে আমি আমার ঘর সাজাই। আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে সাজাতে পারেন। এতে আপনার ক্রিয়েটিভিটিও দেখানো হলো, পাশাপাশি আপনাকে বাজার থেকে কিনে নিয়ে আসার ঝামেলাও হলো না, আপনার টাকাটাও বেঁচে গেল। সেটাও একটা ব্যাপার। আপনি নিজে যদি কোনো কিছু করতে পারেন, আপনার যদি সেই ক্রিয়েটিভিটি থাকে, তাহলে কিন্তু আপনার কিছু টাকা বেঁচেও যায়। অবশ্য কিছু সংখ্যক জিনিস কেনার জন্য তো বাজারে যেতেই হবে, তাই না?